আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই নামাজ পড়ি, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন নামাজের প্রতিটি রুকু বা অঙ্গভঙ্গির পিছনে হাজার বছরের রহস্য লুকিয়ে আছে? কেন মহাবীর সুফি সাধকরা বলতেন নামাজ হলো মেরাজুল মুমিনিন বা মুমিনের মেরাজ? আজকের এই ভিডিওতে আমরা সাধারণ ফিকহ শাস্ত্রের ঊর্ধ্বে গিয়ে সুফিবাদের দৃষ্টিতে নামাজের সেই হাকিকত বা আসল রহস্য উন্মোচন করব, যা হয়তো আপনি আগে কখনোই শোনেননি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার নামাজ পড়ার অনুভূতি চিরতরে বদলে যাবে ইনশাআল্লাহ। নামাজ শুধু একটি শারীরিক প্রক্রিয়া নয়। আমরা শরীর দিয়ে নামাজ পড়ি, এটা হচ্ছে শারীরিক ইবাদত, কিন্তু সুফি মতে আত্মার নামাজ রুহানি ইবাদত, এটাই আসল। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির মতে একাগ্রতাহীন নামাজ কেবল একটি প্রাণহীন দেহ। হাত বাঁধা থেকে শুরু করে সিজদা পর্যন্ত প্রতিটি ধাপ একটি একটি মহাজাগতিক সংকেত। তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার, দুই হাত কানের কাছে তুলে হাত ছেড়ে দেয়া মানে হলো আমি দুনিয়াকে পেছনে ফেলে দিলাম। সুফিবাদে একে বলা হয় ফানা। কিয়াম মানে দাঁড়ানো, এটি হলো আল্লাহর দরবারে একজন বিনীত দাসের মতো দাঁড়িয়ে থাকা, যেখানে মহাবিশ্বের সব শক্তি স্তব্ধ। রুকু নত হওয়া, নিজের অহংকারকে ধুলোয় মিশিয়ে দেওয়ার প্রথম ধাপ। সিজদা পরম মিলন, এটি নামাজের আসল রহস্য। সুফি মতে সিজদা হলো ফানাফিল্লা বা আল্লাহর আমিত্বে নিজের আমিত্বকে বিলীন করে দেয়া। মাটিতে কপাল ঠেকানো মানে মানুষ মাটি থেকেই এসেছে আর আল্লাহর কাছেই তার ফিরে যাওয়া। কেন নামাজে আমাদের মন বসে না? মাওলা আলীর দিকে তাকান। মাওলা আলী যখন নামাজে দাঁড়িয়েছিল তখন তার পা থেকে তীর বের করা হয়েছিল। এ ঘটনা যারা মুসলিম তাদের হয়তো কম বেশি সকলেরই জানা। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, নামাজে মনোযোগ দেয়া মানে শুধু চিন্তা বন্ধ করা নয়, বরং চিন্তাগুলোকে এক বিন্দুতে আল্লাহর দিকে নিয়ে আসা। নামাজ আপনাকে কিভাবে পরিবর্তন করবে? নামাজ যদি আপনার আখলাক বা চরিত্রকে পরিবর্তন না করে, তবে বুঝতে হবে আপনি কেবল কসরত করছেন। সুফিবাদের শিক্ষা হলো নামাজ থেকে বের হওয়ার পর পুরো দুনিয়াকে দয়া ও ভালোবাসার নজরে দেখা। প্রিয় বন্ধুরা, নামাজ শুধু 5 ওয়াক্তের ডিউটি নয়, এটি খালিকের সাথে মাকলুকের প্রেমের আলাপ। সুফিবাদ আমাদের শেখায় কিভাবে রুকুতে গিয়ে অন্তরকে কাঁদানোর সুযোগ তৈরি করতে হয়। আজকের পর থেকে যখনই জায়নামাজে দাঁড়াবেন, ভাববেন হয়তো এটি আপনার জীবনের শেষ মোলাকাত। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে সামান্যতম দোলা দিয়ে থাকে, তবে ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদের নামাজের এই আধ্যাত্মিক স্বাদ নেওয়ার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কারণ নামাজের পানহীন কসরত থেকে জীবন্ত মেরাজে পরিণত করতে পারে। আমরা নামাজের আধ্যাত্মিকতা নিয়ে অনেক কথা বলি, কিন্তু এই স্বাদ কি একা একা পাওয়া সম্ভব? সুফি সাধকগণ বলেন, একজন কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ ছাড়া নামাজের এই রহস্য বা হাকিকত বোঝা অসম্ভব। যেমন একটি বাতি জ্বালাতে হলে অন্য একটি প্রজ্বলিত বাতির ছোঁয়া লাগে, ঠিক তেমনি আপনার মৃত্যু পায় কল্পকে জিন্দা করতে হলে একজন সত্যিকারের অলির হাত ধরা প্রয়োজন। বায়াত মানে হলো নিজেকে সঁপে দেয়া। যতক্ষণ না আপনি কোনো আধ্যাত্মিক গাইড বা শিক্ষকের দিক নির্দেশনা পাচ্ছেন, ততক্ষণ নামাজ কেবল আপনার জন্য একটি শারীরিক ব্যায়াম হয়ে থাকবে। তাই নামাজের আসল স্বাদ পেতে হলে বায়াতের মাধ্যমে নিজেকে শুদ্ধ করার পথে আপনি হাঁটুন। আজকের এই আলোচনায় আমরা সুফিবাদের সমুদ্র থেকে কেবল কয়েক ফোঁটা তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরেছি, কিন্তু আপনারা যদি মারিফাত, হাকিকত এবং তরিকতের এই পথ সম্পর্কে
আরো বিস্তারিত জানতে চান, তবে আমাদের কাছে সুফিবাদের দুর্লভ এবং অমূল্য কিছু বই সংগ্রহ রয়েছে। এই বইগুলোতে বড় বড় সুফি সাধকদের জীবনের অভিজ্ঞতা এবং নামাজের গোপন রহস্যগুলো খুব সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে। যারা এই আধ্যাত্মিক জ্ঞানের পিপাসু, তারা আমাদের দেয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে বই সংগ্রহ করতে পারেন, অথবা কমেন্টে আপনার প্রয়োজনীয় বইটির নাম লিখে রাখতে পারেন। প্রিয় দর্শক, পরিশেষে একটি বিশেষ ঘোষণা। আমরা চিশতিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের আধ্যাত্মিক এবং মানব সেবায় নিরলস কাজ করে যাচ্ছি। এই মহৎ যাত্রায় আপনিও আমাদের অংশীদার হতে পারেন। যারা এই তরিকতের প্রচার ও প্রসারে এবং মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে চান, তারা আজই আমাদের ফাউন্ডেশনের সদস্য হওয়ার জন্য আবেদন করুন। আপনাদের ছোট্ট একটি সহযোগিতা সুফিবাদের এই শিক্ষাকে বিশ্বময় ছড়িয়ে দিতে বড় ভূমিকা রাখবে। আর হ্যাঁ, আধ্যাত্মিকতার এই পথ চলায় আমাদের সাথে থাকতে এবং পরবর্তী ভিডিওগুলো মিস না করতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সত্যের আলো ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। এবং যারা বায়াত গ্রহণ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে পীর কেবলার সাথে কথা বলে আপনারা বায়াত গ্রহণ করতে পারেন। বায়াত ছাড়া কখনো আপনি এই সুফিবাদের হাকিকত বা নিগুড় তথ্য কখনোই বুঝতে পারবেন না, কারণ একা একা এই পথে হাঁটা যায় না। আল্লাহ রাসূলকে পাইতে হলে একটা মাধ্যম অবশ্যই দরকার। যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে যাইতে হলে প্রতিনিধি বা মাধ্যম দরকার, সরাসরি আপনি যাইতে পারবেন না। ঠিক তেমনি আল্লাহ রাসূলকে পাইতে হলে একা একাই কখনো পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হলে, রাসূলকে পাইতে হলে একজন আল্লাহ ওয়ালার কাছে যাইতে হবে, যিনি আল্লাহ প্রাপ্ত, যাকে আল্লাহ ওয়ালা বলা হয়। তাদের কাছে যায়া আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। যারা আমাদের কাছে বায়াত গ্রহণ করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আমাদের দরবার শরীফে এসে আপনি বায়াত গ্রহণ করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত বিশ্ব মানবতার।